সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করব, কি দিয়ে আদায় করব? আসলে সাদাকাতুল ফিতর আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত একটা সংখ্যা বলে দেওয়া হয়, যেটা আটার দামের উপরে নির্ভর করে বলা হয়। এটা প্রত্যেক বছর এটা কম বেশি হয়, উঠানামা করে। 170 টাকা, 110 টাকা। আমরা নিজেরা যদি ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকিয়ে না থেকে বরং শরীয়তের মানদণ্ডে আমি যদি সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, এটা আপনাকে অনেক দামি করবে আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা, সাদাকাতুল ফিতর আমি আপনি দেই, কেন দেই? এটার মধ্যে আছে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য আছে এই সাদাকাতুল ফিতরের ভিতরে। আর তুহরাতান লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ, রোজাদারের যে ত্রুটি বিচ্যুতি, অনেক সময় রোজা রেখেও কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন সাদাকাতুল ফিতরকে দিয়ে। প্রিয় ভাইয়েরা, আর আল্লাহ তাআলা আপনার এই অর্থ দিয়ে আরেকজনের খাদ্যের যোগান দিবেন, খাদ্যের চাহিদা পুরা করবে। তো দুইটা পরিমাপ বলা হয়, এটা আমরা না বোঝার কারণে প্রত্যেক বছর ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকায় থাকি। একটা হচ্ছে 1 সা, আর একটা হচ্ছে অর্ধ সা। এই যে আমরা এই যে মুষ্টি বলি, এই মুষ্টিটা আর কি, হ্যাঁ, এই 1 সার পরিমাপ আমরা নির্ধারণ করে নিতে পারি, আর অর্ধ সার পরিমাপটাও আমরা নির্ধারণ করে নিতে পারি। এই হাত দিয়ে যদি আপনি 1, 2, 3 আর আরো একটা দিলেন, তাইলে এই 4টা আরবের এই 1 মুষ্টি, 2 মুষ্টি, 3 মুষ্টি, এই মুষ্টিটা দিয়ে এই হিসাবটা করা হতো। তখন তো আমরা যেভাবে পরিমাপ করি এরকম পরিমাপ খুব কম ছিল, পণ্য দিয়ে পণ্য বেচাকিনি হতো। তো এইভাবে তারা হাত দিয়ে এইভাবে মুষ্টি করে করে দিত। তো সেই যুগে খেজুর দেওয়া হতো, পনির দেওয়া হতো, কিশমিশ দেওয়া হতো। তো 3 কেজি 600 গ্রাম, হ্যাঁ, এই পরিমাণ যদি আপনি আটারটা নির্ধারণ করেন তাহলে হয়তো কম আসবে, আটার দাম কম। আপনি যদি এটা কিশমিশ দিয়ে চিন্তা করেন তাহলে দাম কিন্তু অনেক আসবে। 3 কেজি 300 গ্রাম, এর চাইতে একটু বেশি কম, তাহলে কিন্তু অনেক চলে আসবে। এরপরে যদি আপনি খেজুর দিয়ে দিতে চান, সুযোগ আছে। খেজুরের মধ্যে এমন খেজুর আছে যেই খেজুরের দাম, আজওয়া খেজুর, যে খেজুরের দাম 1200 টাকা, এমন খেজুর আছে 2000 টাকা কেজি, এমন খেজুর আছে যেটা 3000 টাকা কেজি। তাহলে আপনি যদি 3.5 কেজি খেজুরের মূল্য নির্ধারণ করেন তাহলে 6000 টাকার উপরে প্রায় 7000 টাকা কিন্তু আপনি দিতে পারবেন। এইভাবে করে যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে একজন 7000 টাকা দিতে পারবো। কিশমিশ দিয়ে চিন্তা করলে আপনি যদি ভালো মানের কিশমিশ হিসাব করেন তাহলে 2200 টাকা হিসাবে আপনি দিতে পারবেন। পনির দিয়ে আপনি দিতে পারবেন। শুধুমাত্র আমরা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত মূল্যে দিতে হবে বিষয়টা এমন না। আবার আমাদের দেশে দেওয়া থাকে যে সর্বনিম্ন এটা, সর্বোচ্চ আরো অনেক হতে পারে। না, এই কথাটা এইভাবে সঠিক নয়। হ্যাঁ, সর্বনিম্ন যেটা এটা আপনি বলতে পারেন, সর্বোচ্চের কোনো শেষ নেই, কোনো শেষ নেই। আমি সফা টাওয়ার থেকে একবার 1 কেজি খেজুর নিয়েছি 200 দিরহাম দিয়ে। আমার একজন ব্যক্তিকে আমি হাদিয়া দিব, ওনার জন্য আনছি। উনি যেই মানের, ওনার জন্য ওই ক্যাটাগরির খেজুরটাই নিচ্ছি। 200 দিরহাম মানে প্রায় 6000 টাকা 1 কেজি খেজুরের দাম, আরো বেশি। তখনকার সময় 30 টাকা ছিল, সেই হিসাবে বললাম যে আপনাদের কাছে 200 দিরহাম মানে 6000 টাকা। তাহলে আমরা 1 কেজি খেজুর যদি 6000 টাকা হয়, তাহলে আপনি 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যদি নির্ধারণ করেন তাহলে আপনি চিন্তা করেন, তাহলে 18-20 হাজার টাকা আপনার সাদাকাতুল ফিতর দিতে পারবেন। এটা বৈধ, দেওয়া জায়েজ, বরং সওয়াবের কাজ।
সামাজিক স্টেটাস অনুযায়ী আপনি মৌচাক মার্কেট থেকে মার্কেট করেন না, আপনি মার্কেট করেন বসুন্ধরা থেকে। অনেকে আবার বসুন্ধরায় মার্কেট করে না, উনি মার্কেট করতে ব্যাংকক চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, দুবাই চলে যায়, মালয়েশিয়া চলে যায়, ওইখানে গিয়ে মার্কেট করে ঈদের জন্য কেনাকাটা করে ফিরে আসে। ওই লোকটাও সাদাকাতুল ফিতর দেওয়ার সময় 170 টাকা দেয়। এটা কোনোভাবে আপনার জন্য সুন্দর না। আমি বলতেছি না দিলে আদায় হবে না, দিলে আদায় হবে, কিন্তু আপনি কৃপণতা করলেন, যেটা আল্লাহ অপছন্দ করেন। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আপনার টাকার ভিতরে দরিদ্রদের অধিকার আছে। আমরা বলে থাকি যেটার মধ্যে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য রয়েছে। যদি মিসকিনদের খাদ্য থেকে থাকে, তাহলে আপনি কি করে আপনার ঘরে 1 কেজির পোলার চাল, 1 কেজি গরুর গোশত, সাথে যদি একটু মুরগির একটা রোস্ট করা হয়, আপনার 170 টাকা দিয়ে কি করে একটা মানুষের পোলার চাল হবে, কি করে একটা মানুষের 1 কেজির গোশত, গরুর গোশত হবে, সামান্য একটু মুরগির গোশত হবে, যেটা দিয়ে সে হয়তো সারা বছর খেতে পারে নাই, এই সময় একটু পোলাও খাবে, একটু রোস্ট খাবে। আপনার রুটিনে আপনি প্রতি সপ্তাহে খাচ্ছেন, এই মানুষটা যেটা আপনার টাকা দিয়ে, আপনার অর্থ দিয়ে একবেলা হয়তো ভালো একটা খাবার খাবে, ওইটার যোগান যদি আপনার টাকা দিয়ে না আসে, তাহলে কেমন করে আপনার সাদাকাতুল ফিতর আদায় হবে? এই জন্য যারা সাদাকাতুল ফিতর দেওয়ার নিয়ত করেছেন, আমরা আমাদের সন্তানাদি, পরিবার পরিজন প্রত্যেকের সাদাকাতুল ফিতর আমরা আদায় করব, একটা বড় অংশ দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলি, আমি প্রত্যেক বছর এটা বাড়ানোর চেষ্টা করি, এবং এটা কখনো আমরা ভালো একটা খেজুরের হিসাব করে দিই, এতে করে আল্লাহ তাআলা আমাদের বরকত কমায় নেয়, বরকত বাড়িয়ে দিয়েছে। এবছর ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতর আমরা আমাদের সামাজিক স্টেটাস অনুযায়ী, যে যে স্টেটাসে বসবাস করে তার স্টেটাস অনুযায়ী আমরা আমাদের আশেপাশের লোকদেরকে দিব, আত্মীয় স্বজনদেরকে দিব, গরিবদেরকে দিব, পাড়া প্রতিবেশীদেরকে দিব, আমাদের ইভেন কাজের লোক যার হয়তো সাদাকাতুল ফিতর যার উপরে আবশ্যক না, তার দিতে হয় না, তাকে আপনি একবেলার খাবারের টাকাটা দিয়ে দেন। তাকে যদি আপনি 2-3 হাজার টাকা দেন, তাহলে সে সুন্দর একটা ঈদের জামা কিনতে পারবে, সে এই টাকাটা দিয়ে সুন্দরভাবে ঈদটা কাটাতে পারবে। আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতর দিয়ে এই জিনিসটাই চান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্নুর প্রোডাক্টসের ঘি কেন খাঁটি, তাহলে শুনুন এটি কিভাবে তৈরি হয়। পাবনার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে সরাসরি খামারিদের কাছ থেকে সংগ্রহ করা হয় ঘাস খাওয়া গরুর খাঁটি দুধ। আপনার রান্নাঘরে বিশুদ্ধতার ছোঁয়া পেতে আজই অর্ডার করুন। অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন, অথবা আন্নুর প্রোডাক্টসের ফেসবুক পেজে মেসেজ করুন।